যে ডবল পিটুনিয়াগুলি আমরা টবে লাগিয়েছিলাম, আমি আগেও বলেছিলাম এগুলি প্রত্যেকটা 10 ইঞ্চি মাপের টবে লাগানো রয়েছে। তো এই গাছগুলি এই সময় এসে দেখুন আপনারা ডালপালা ছাড়া শুরু হয়েছে। আর পিটুনিয়া যদি সবচেয়ে বেস্ট কোয়ালিটির চারা হয়ে থাকে তাহলে তার একটাই বৈশিষ্ট্য, দেখবেন গাছটা উপরের দিকে না বেড়ে নিচ দিক দিয়ে ডাল ছাড়া শুরু করবে। আর আপনারা গাছটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেই নিচ দিক দিয়ে ডাল ছাড়া শুরু করেছে। এই সময় এসে কিন্তু গাছে দুটো জিনিসকে খুব খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে গাছের ধসা লাগা বা নিচের দিকের পাতাগুলিতে ইনফেকশন হয়ে যাওয়া, এই একটা ব্যাপার থাকে। আরেকটি ব্যাপার থাকে হচ্ছে গাছের ফার্টিলাইজার। এই দুটো বিষয়ের উপর মূলত আজকে জানানো হবে এবং তারপরে আপনারা আপনাদের গাছে একই রকমভাবে পরিচর্যা করবেন এবং আগামী ঠিক 15 থেকে 16 দিন পর গাছের রেজাল্ট আপনারা দেখতে পাবেন এবং তারপরে আপনারা হয় কমেন্ট করেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে এই যে গাছগুলি লাগানো হয়েছে এই সময় কিন্তু ফার্স্ট একটা নিড়ানি দিতে হবে, কারণ এর বাইরে কিন্তু আর পরবর্তীতে নিড়ানি আপনারা দিতে পারবেন না, পুরো টব ছেয়ে যাবে। এবার নিড়ানি দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন যে হালকা করে দেওয়া একটু মাটিটাকে। আর এই হালকা করে দেওয়ার পরে আপনারা এবার এই মাটিতে বা এই গাছটিতে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করুন। আপনার কাছে যদি সাপ থাকে সাপ স্প্রে করতে পারেন, আপনার কাছে যদি ব্লাইটক্স থাকে ব্লাইটক্স স্প্রে করতে পারেন। বাজার চলিত যে কোনো কন্টাস বেস অ্যান্টিফাঙ্গাল আপনারা ক্রয় করবেন, সেটা আপনারা দোকানে শুনে নেবেন যে 1 লিটার জলে এটা কতটা আপনাদের মেশাতে হবে, সেটা শুনে নিয়ে তারপর আপনারা পুরো গাছে স্প্রে করে দেবেন। এটা কিন্তু খুব ভালো করে সমস্ত গাছে স্প্রেটা করে দিতে হবে। তারপরের যে বিষয়টি আসে সেটা হচ্ছে ফার্টিলাইজার। এই সময় এসে কিন্তু গাছে অতিরিক্ত নাইট্রোজেন খাবার এখন প্রয়োজন নেই। এই সময় এসে গাছে যেটা করতে হবে, প্রতি সপ্তাহে 2টো বার আপনারা এনপিকে 10-26-26 যেটা রয়েছে সেটা আপনারা 1 লিটার জল নেবেন, তার মধ্যে অন্তত 2 থেকে 3 গ্রাম আপনারা গুলে নেবেন। একদম খুব অল্প পরিমাণ কিন্তু গুলে নিয়ে সেটা থেকে আপনারা 1 লিটার জল থেকে 200 ml করে প্রত্যেকটা গাছে আপনারা ব্যবহার করবেন। খুব সীমিত পরিমাণ আপনারা এটা পড়বে এবং এটা ব্যবহার করবেন। এটা এখন আপনি যদি আজকে রবিবারে ব্যবহার করে থাকেন তাহলে ঠিক তার 7 দিন পর আরেকবার ব্যবহার করবেন। এটা 2বার ব্যবহার করার পরে পুরোপুরিভাবে স্টপ করে দেবেন। আর তার পরবর্তীতে যে খাবারটি দেবেন, যদি সুফলা থাকে সেম রেশিওর 15-15-15, এনপিকে যদি 20-20-20 থাকে, এনপিকে 19-19-19 থাকে, সেম রেশিওর এনপিকের যে কোনো খাবার আপনারা তারপর থেকে ব্যবহার করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে রাসায়নিক ব্যবহার করবো না জৈব ব্যবহার করব, কিন্তু টবের মধ্যে জৈব সার দেওয়ার মতো কিন্তু কোনো কিছু থাকে না। আর যদি আপনার কাছে লিকুইড সয়েলেবল এনপিকে 20-20-20 থাকে বা 19-19-19 থাকে, সেটা হলে কিন্তু আরো ভালো হয়। সেটা যদি আপনারা 1 লিটার জলে 2 গ্রাম মতো গুলে নিয়ে সমস্ত গাছে প্রতি সপ্তাহে সপ্তাহে স্প্রে করেন, তাহলে কিন্তু গাছ কিন্তু আর কোনো খাবার লাগবে না, আপনার পরিশ্রম অনেক কম, যার নিয়মিত একটু জল দেবেন আর গাছের রোগ পোকামাকড় একেবারেই কম ধরবে। আর এই পিটুনিয়া গাছে যে রোগটা আরেকটা হয় সেটা হচ্ছে ফুল বা কুড়ি আসার পরে যেটা দেখা যায় সেটা হচ্ছে মিলিবাগের মতো সাদা সাদা হবে, এক ধরনের ফাঙ্গালের আক্রমণ ঘটবে। সেই ফাঙ্গাল আক্রমণ থেকে গাছ বাঁচার জন্য আপনাদের এই যে বললাম যে অ্যান্টিফাঙ্গাল, সেই অ্যান্টিফাঙ্গাল কিন্তু অন্তত আপনাদের 15 দিন অন্তর অন্তর স্প্রেটা করে যেতে হবে। এটা নিয়মিত করবেন। অ্যাটাক হয়ে যাওয়ার পর স্প্রে করে কোনো কিছু লাভ নেই, যাতে অ্যাটাক না হয় তার জন্য স্প্রেটা করুন এবং তাতে সাপোর্টটা দিন, তাতে গাছ কিন্তু অনেক ভালো থাকবে। এবার আসি জল। এই সমস্ত গাছগুলিতে একেবারে চ্যাপচ্যাপে করে জল দেবেন না, যেহেতু টবের মাটি অনেক বেশি তাই অল্প করে জল দিন, গাছ ভালো থাকবে। আর প্রতিদিনের জল প্রতিদিন যাওয়ার চেষ্টা করবেন, তাহলে গাছ আরো ফাস্ট গ্রো করবে। সানলাইট, ফুল সানলাইট যেখানে লাগে আপনার ছাদ বাগানে, সর্বোচ্চ রোদ যেখানে লাগে সেই জায়গাটা এই ডবল পিটুনিয়াকে রাখুন এবং তার গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি। এই গাছগুলি যে দেখতে পাচ্ছেন এই গাছগুলি কিন্তু আগামী ডিসেম্বর মাসে 15 তারিখের মধ্যেই সমস্ত গাছে ফুল চলে আসবে, এত ফাস্ট গ্রোথ হবে এই সমস্ত গাছগুলির। তো আপনারা যদি লাগিয়ে থাকেন তাহলে হবে, আর এখনো যদি না লাগিয়ে থাকেন এখনো কিন্তু লাগানোর সময় রয়েছে। অন্তত পুরো ডিসেম্বর মাস পর্যন্ত আপনার পিটুনিয়া লাগাতে পারবেন, ডবল হোক সিঙ্গেল হোক, কারণ এই গাছগুলি অন্তত 30 দিনের মাথাতেই ফুল চলে আসে। খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ, প্রত্যেকে করতে পারবেন। দেরি না করে এই গাছটিকে অন্তত বসিয়ে দিন।